বন্ধুরা, আমি অপূর্ব সরকার। আজকে আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপ সিএস এর গুরুত্বপূর্ণ কিছু বেসিক কাজ বা কমন যে কাজগুলো আছে সেগুলো দেখাবো। গত ভিডিওতে আমি ফটোশপ ইনস্টল করা, ফটোশপ সফটওয়্যারটি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেস আমি দেখিয়েছিলাম। তো আজকে আমরা ফটোশপের বেসিক্স টুলস সম্পর্কে এবং একটি ছবি এনে আপনাদের সামনে হাজির করে দেখাবো ছবিতে কিভাবে এডিট করতে হয় ফটোশপের মাধ্যমে। স্টার্ট ক্লিক করব, ক্লিক করে আমাদের অ্যাডোবি ফটোশপ সিএসটি ক্লিক করব। বাইরের দিকে অসংখ্য টুলস সম্বলিত একটা বার চলে এসেছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মেনু রয়েছে। তো আমাদের যে কাজগুলো হলো একটি ছবিকে এডিট করা। কিভাবে করব? আমরা প্রথমে ছবিটি আনতে হবে। তো ছবিটি আমার ডাউনলোড করা আছে, আপনাদের ফোনেও ডাউনলোড থাকতে পারে। ডাউনলোড থাকলে আপনারা ফোনের মাধ্যমে কম্পিউটারে নেবেন, তারপরে ফটোশপের মাধ্যমে কাজ করবেন। আমার প্রথম কাজ হলো একটি ছবিকে আনতে হবে। ফাইল মেনুতে ক্লিক করব, ওপেন ক্লিক করব, এখান থেকে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোডে আমার ছবিটি আমি এখানে দেখতে পাচ্ছি, ছবিটিতে ক্লিক করে ওপেন, তাহলে আমার ছবিটি ফটোশপে হাজির হলো। এখানে আমার এখন করণীয় ছবিটি কি করতে চাই। এখন আমি যদি মনে করি ছবিটিকে একটি সাইজে রূপান্তর করব, তাহলে কি করব, আমি বাম পাশে বিভিন্ন টুলস দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের একটি ছবি কিভাবে ক্রপ করতে হয় আমি সেটি দেখাবো। প্রথমে আমি ক্রপ টুলে ক্লিক করেছি, তারপরে ওয়াইড কতটুকু নিব, হাইট কতটুকু নেব। একটি পাসপোর্ট সাইজের ছবির সাধারণত ওয়াইড হলো 1.5 ইঞ্চ এবং হাইট হলো 1.9 ইঞ্চ। রেজুলেশন সেট করে দিয়েছি। এবার ছবির একটি নির্ধারিত মাপ আমি এখান থেকে নিব। এবার ছবির একটি পাসপোর্টের মতো করে আমি একটি রাউন্ড নিয়েছি। এটা করার পরে আমার ইন্টারপ্রেস করতে হবে। এখান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কন্ট্রোল প্লাস ডান পাশের প্লাসটি চাপ দিবেন, তাহলে বড় হবে। কন্ট্রোল এর সঙ্গে ডান পাশের মাইনাস চিহ্নটি চাপলে ছোট হবে। একটু বড় করে নিলাম। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, পেন টুলে ক্লিক করব। পেন টুলটি অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের প্রথম করণীয় হলো পেন টুলটি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ছোট ছোট করে ক্লিক করে করে আপনি নিতে পারবেন। এইখানে চাপ দিয়ে একটু অ্যাঙ্গেলে ধরলে আপনারা বাঁকা করতে পারবেন। অল্টার চেপে ধরে এইখানে চাপ দিয়ে এইখানে একটা ক্লিক করবেন। এইখানে এভাবে আমি আস্তে আস্তে এই ছবিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ছবিটি কিভাবে কাটছি। আপনারা স্থিরভাবে কাটবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছবিটি কাটছি। এবার ছবিটি দুই পাশ কাটা হয়ে গেলে আমি এদিক দিয়ে চলে যাব, বাইরের অংশ দিয়ে এইখানে ক্লিক করব। ছবিটি ঠিক এই অবস্থায় রেখে কন্ট্রোল এন্টার চাপ দিব। এবার ছবিটি দুই পাশ কাটা হয়ে গেলে কালার বাছাই করব। কোথায় করব? আমি আবার টুলসে চলে আসবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু কালার সম্বলিত দুটো অপশন আছে। আমরা সবসময় নিচেরটা ফলো করবো। নিচেই যে কালারটা থাকবে ব্যাকগ্রাউন্ডে ওটাই পরিবর্তন। নিচে যেহেতু সাদা আছে, আমি যদি এখন ডিলিটটা চাপ দিই, দেখুন বন্ধুরা, আমার ছবির পিছনে ডিলিট হয়ে ব্যাকগ্রাউন্ডটা সাদা চলে এসছে। আমি যদি চাই সাদা লাগবে না, আমি অন্যটা নিব, তাহলে এই রঙে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে বা ডায়লগ বক্স আসবে, কালার পিকার। এখান থেকে আমি যে কোনো ধরনের নিতে পারবো। আমি যদি আকাশি চাই, আকাশি দিয়ে ওকে করব। দিয়ে দেখুন আকাশিটা এখানে চলে এসছে। যখন এখানে আসলো তখন আমি ডিলিটটা প্রেস করব। দেখুন বন্ধুরা, ম্যাজিকের মতো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্লাস ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা ছবিটিতে একটু আলো বৃদ্ধি করব বা একটু কাজ করব, তাহলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, গিয়ে দেখবেন এখানে কার্ভস লেখা অ্যাডজাস্ট। আমি কন্ট্রোল প্লাস এম বা এটা দিয়ে নিয়ে আসলাম। তো আমি এখন বন্ধুরা আমি এটা উঠিয়ে দিচ্ছি। ছবিটা আমার আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আমার যতটুকু লাগবে সেতটুকু রেখে ওকে করব। ছবিটিকে সেভ দেওয়ার জন্য কি করব, আমরা ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন লেখা আছে সেভ অ্যাজ পিকচার। আমি এটাতে ক্লিক করলে পূর্বের ছবিটা ঠিক থাকবে, এইটা আমার নতুনভাবে সেভ হবে। আমি যদি শুধু সেভ ক্লিক করি তাহলে পূর্বের ছবিটার জায়গায় এই ছবিটা সেট হয়ে যাবে। অর্থাৎ পূর্বের ছবি বলতে আমি যেটা বুঝিয়েছি, কাটার আগ মুহূর্ত পর্যন্ত যে ছবিটা, সেটা ছবিটাও চাচ্ছি যে ওটাও থাকবে, আমার নতুন এই পাসপোর্ট সাইজের ছবিটা সেটাও থাকবে। তাহলে কি করব, সেভ অ্যাজে আসতে হবে আপনাকে। সেভ অ্যাজে এসে ক্লিক করব, সেভ অ্যাজ ডায়লগ বক্সটি আসবে। এখন আমি এই যে যে ছবিটা তৈরি করেছি এই ছবিটা কি নামে সেভ দেবো, আমরা লিখি পাসপোর্ট সাইজ। আপনাদের ইচ্ছা অন্য নামেও লিখতে পারবেন বা ছবিটির লোকটির নামেও লিখতে পারবেন। আমি পাসপোর্ট সাইজ দিয়ে বোঝাচ্ছি, পিপি সাইজ, পিপি সাইজ। আমি এটা লিখে কোথায় সেভ দেবো, ডাউনলোডের আন্ডারেই সেভ দেবো। তাহলে পিপি সাইজ। আর নিচের দিকে একটু খেয়াল করবেন বন্ধুরা, ছবির ফরম্যাটে জেপিইজি এটা ক্লিক করে রাখবেন। যদি জেপিইজি না থেকে অন্য ফরম্যাট হয় তাহলে আপনারা জেপিইজি খুঁজে বের করে এটা ক্লিক করবেন। সেভ দিব। সেভ দিয়ে
ওকে করব। বন্ধুরা, এত সময় ফটোশপের বেসিক কাজগুলো দেখলেন, আশা করি এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা এই বেসিক কাজগুলো প্রতিনিয়ত করে থাকেন, এগুলো জানতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।